হ্যালো বন্ধুরা, আমরা সকলে জানি যে সৌদি আরবে মসজিদেই ছড়াছড়ি। তবে সৌদি আরবে পার্সোনাল মসজিদ আছে, সেটা অনেকেই জানি না। তাই আজকে আমি রওনা দিচ্ছি সেই পার্সোনাল মসজিদ দেখাবার জন্যে। অনেকের মনে প্রশ্ন জাগবে যে মসজিদ কি আবার পার্সোনাল হয়? হ্যাঁ ভাই, সৌদি আরবে পার্সোনাল মসজিদ অনেক আছে। তবে সেই মসজিদ কি বড় মসজিদের মতোই, নাকি এরকম একটা রুম? সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। সেই মসজিদ কত সুন্দর করে তৈরি করেছে, সেই মসজিদ দেখলেই বুঝতে পারবে যে পার্সোনাল মসজিদ কি এত সুন্দর করে তৈরি করে। আর পার্সোনাল মসজিদ কি হয় সেটা আমাকেও কেমন কেমন শুনে লাগছিল প্রথমে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে পার্সোনাল মসজিদ কেমন। আর সেই মসজিদে গিয়ে তোমাদেরকে দেখাই যে মসজিদটা কতটাই সুন্দর করে রেখেছে। বন্ধুরা, রাস্তার ধারেই রয়েছে একটা 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, সেই নামাজ পড়ার জন্য একটা টিনের মসজিদ। এই মসজিদটা আমি অনেকবার দেখিয়েছি। তবে এই মসজিদ থাকার পরেও পার্সোনাল মসজিদ এই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এর ভিতরেই রয়েছে। তো পার্সোনাল মসজিদ এত মসজিদ থাকার পরেও কেন তৈরি করে সেটাই আজকে দেখাবো। এই যে আশেপাশে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর মানুষ এই টিনের মসজিদে নামাজ পড়ে থাকে। বন্ধুরা, সৌদি আরবে টিনের মসজিদ দেখেই কেমন একটা আশ্চর্য লাগছে না? যে সৌদি আরবে এত টাকা পয়সা রয়েছে, তারপরেও টিনের মসজিদ করে রেখেছে। হ্যাঁ, এরা চাইলেই বড় বড় মসজিদ তৈরি করতে পারে, তবে যেখানে যেমন লোক ঠিক সেখানে সেরকম মসজিদ তৈরি করে থাকে। তো এই যে পার্সোনাল মসজিদ বলছিলাম, এই চলে এসেছি। আর একটু এই সামনে গেট দেখতে পাওয়া যাচ্ছে, এই গেটের মধ্যেই ঢুকবো। আর গেটের ভিতরেই এই পার্সোনাল মসজিদ রয়েছে। জানি না বন্ধুরা, সে এখন ঘুমিয়ে আছে নাকি কাজ করছে। এখানে তো সবসময় দরজাগুলো লাগাই থাকে, কারো বাড়িতে গেলে খুব সমস্যা, এই সমস্যাটা সবসময়তেই ভোগ করতে হয়। ঘরে ঢুকতেই দেখা যাচ্ছে অনেক খেজুর। তবে সৌদি আসবে খুব তাড়াতাড়ির মধ্যেই আমাকে ভিডিওটা করতে হবে। এই যে অনেক খেজুর গাছ এখানে রয়েছে, এই খেজুর গাছের ফলও ধরেছে। তবে এখানে খেজুরে যখন ফুল লাগায়, সেই ফুলগুলো লাগার কারণে যখন মেঘ থাকে, সেই মেঘের কারণে এই ফল খুব একটা ভালো হয় না। তো এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তার ধারে ধারেই অনেক খেজুর গাছ রয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর খেজুর ধরেছে, আর কত বড় বড় পাতা। তাছাড়াও খেজুর গাছের গোড়ায় এমন সার দিয়েছে যেন পচাট হয়ে গেছে। বন্ধুরা, এখন চলে এলাম সেই মসজিদের কাছে। এই যে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে, এখানকার যত মসজিদ রয়েছে সব মসজিদের একটা করেই মিনার তৈরি করে, গম্বুজের মতো নয়, এরকম থাড়ো করে দেয় পিলারগুলোকে। আর এটা দেখেই বুঝতে হবে আমাদেরকে যে এটাই মসজিদ। তবে এই যে মসজিদটার পাশাপাশি বাড়ি রয়েছে, তবে এই বাড়ির পাশেই পার্সোনাল মসজিদ করে রেখেছে। কি আশ্চর্য ব্যাপার লাগছে না যে পার্সোনাল মসজিদ? তবে পার্সোনাল মসজিদ যখন সৌদিরা আসে তখনই এই মসজিদে নামাজ পড়ে। তবে মসজিদ থাকলেই প্রত্যেক দিন নাকি আজান দিতে হয়। সেই আজানের ব্যবস্থাটা কেমন করে রেখেছে সেটাই আজকে জানবো। এই মসজিদের পাশেই এই যে রাস্তা করে দিয়েছে, এদিক দিয়ে আরও কিছু আছে সেগুলো দেখাবো। আর তাছাড়া মসজিদের সামনে একটা দোলনা রেখেছে এখানে। আর এদিকেও অনেক খেজুর গাছ রয়েছে, অনেক ফুল গাছ রয়েছে। এটাই হচ্ছে পার্সোনাল মসজিদ। এখানে নিচে কত সুন্দর ফর্সা বিছানো রয়েছে। আর এখানে যে ফ্যামিলিগুলো আসে, সেই ফ্যামিলির মানুষ নামাজ পড়ে থাকে এখানে। অনেকটাই বড় করেছে। তাছাড়াও আমি মসজিদের ভিতরে এখন ঢুকছি না। এই যে ঘড়িটা দিয়েছে, ডিজিটাল ঘড়ি। আর এখানে আজানের ব্যবস্থা যেগুলো করে রেখেছে, সেখানে সবসময়তে আজান দেওয়া যায় না পার্সোনাল মসজিদে। তো আজানটা কি করে দেয়, একটা এই যে মাইক দিয়েছে, দেখো এখানে চিপ সিস্টেম আছে। এই চিপ সিস্টেম আর অটোমেটিক সিস্টেম মেশিন লাগা আছে, যাতে অটোমেটিক টাইম আজান হতে লাগে। কোনো মানুষে আজান দেয় না এই মসজিদে। এই মসজিদের আজানটা এই মেশিন দিয়েই টাইম দিয়ে থাকে। বন্ধুরা, এখানে হাঁসও রয়েছে, মুরগিও রয়েছে। তবে হাঁস মুরগিগুলো আমাকে দেখালো না, কেননা সৌদি আসবে বলছে, খুব তাড়াতাড়ির মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হলো। কেন সৌদি মানুষ সব জায়গায় সব কিছু পছন্দ করে না, সেই জন্যই সমস্যাটা একটু বেশি হয়। তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য অপেক্ষা করো।